হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে জামাইষষ্ঠী একটা স্পেশাল ভ্লগ নিয়ে চলে আসলাম। জামাইষষ্ঠী মানে কিন্তু জামাইষষ্ঠীর আগের দিনটা গরম গরম বাজার, সেটা অবভিয়াসলি জামাইদেরই হয়। তো ফলের দোকান দিয়ে শুরু করেছিলাম। ফলে তো জাস্ট হাত দেওয়া যাচ্ছিল না, বিশেষ করে লিচু। তো মা বাবা একদমই মিষ্টি পছন্দ করে না সুগারের জন্য, তো ফলটাই আমি সবসময় দিই। তো ফল টল কেনার পর তারপর চলে গেলাম গার্মেন্টসের দোকানে। মার জন্য নাইটি টুকটাক জিনিস নিচ্ছিলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ব্যাড লাক, সানডে পড়েছিল এই বছর জামাইষষ্ঠীটা। এই জন্য সন্ধ্যায় টিউশন সেরে আমার যেতে যেতে 3:30-4টে বেজে গেছিলো, মানে একদম লাঞ্চ টাইমেই চলে গেছিলাম। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে দেখছো সব রিচুয়ালগুলো করছে। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বৌমা, নাতি, ছেলে, এই ষষ্ঠীটা আমার শাশুড়ি মা করে। তারপরে হাতে একটা করে আম দেয়, যেই আমটা যাকে দেবে সেই আমটাই তাকে খেতে হবে। তো যাই হোক, এইসব রিচুয়াল শেষ করে ছেলেকে নিয়ে টিউশন নিয়ে গেছিলাম। তো সেখান থেকে 3:30টের সময় আমি যাই চাকদাতে। তো মা তো গিফট নিয়ে রেডি, দেখতে পাচ্ছ কচকচে নোট সবার হাতে তুলে দিচ্ছে। তো যাই হোক, গিফট দেওয়ার পর তারপর আশীর্বাদ পর্ব চললো। তারপর যা যা হয়, মানে ষষ্ঠীতে পাখার হাওয়া থেকে শুরু করে তোমরা তো জানোই সব রিচুয়ালগুলো, ষষ্ঠীর জল, এইগুলো সব রিচুয়াল থাকে। তো মা তো না খেয়ে সকাল থেকে বসেছিল। এমনি মা সুগার, মাকে আমি বলেছি একদমই মা তুমি না খেয়ে থেকো না, তবুও মা শোনে না। আর এই গরমের মধ্যে সকাল থেকে উঠে এত এত রান্না করেছে। এদিকে বাবা দেখছো শঙ্খ বাজাচ্ছে। তো যাই হোক, মাকে না করি, মা বলে যতদিন আছি একটু করি। জানে এইসব কথা বললে আমি ইমোশনাল হয়ে যাবো, আর না করবো না। তা মা গরমের মধ্যে এরকম রান্না বান্না করেছে। বেশি কিছু খাবো না বলেছি, কারণ কদিন আগেই আমি দীঘা থেকে এসেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এই জন্য খেতেও ইচ্ছা করছিল না এত রিচ গরমের মধ্যে। মাকে বলেছি হালকার মধ্যে 2-1টা পদ করবে, ওই 10-20 রকমের পদ একদমই করবে না। তো যাই হোক, মারা তো আর শোনে না, তাও মা করতে করতে করেই ফেলেছিল। তা মায়ের জন্য এই 2টো শাড়ি নিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ, একটা ঢাকাই মটকা আর একটা হ্যান্ডলুমের ওপর। জানিও মাকে কেমন লাগছে। তো মার গায়ে দিয়ে আমি একটু দেখছিলাম, তারপরে আমার হাজব্যান্ড দিয়ে দিল মাকে। আর এদিকে বাবা তো কিছু নিতে না করে, ভীষণ রেগে যায় বাবার জন্য, মানে গিফট নিয়ে গেলে। তো যাই হোক, আমি তো মেয়ে, না নিয়ে গেলে হয়, কেমন লাগে বলো। তাই জন্য একটা লুঙ্গি নিয়ে গেছিলাম। এই বাংলাদেশের লুঙ্গিগুলো খুব সফট, খুব ভালো, বাবা পরে, তো সেই জন্য নিয়ে গেছিলাম। তো জানিও বন্ধুরা কেমন হয়েছে। আর এদিকে ফলগুলো সব রাখছিলাম, কারণ গরম পড়েছিল ভীষণ, এত ফল যদি নষ্ট হয়ে যায় ওই জন্য একটু হাওয়াতে বের করে রাখছিলাম সব। আর একটু দই মিষ্টি নিয়ে গেছিলাম, সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম, যেহেতু মা বাবা খায় না, তবুও মিষ্টি ছাড়া কেমন লাগছিল, সেই জন্য জাস্ট নিয়ে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তারপর তো মা ওদিকে রান্নাবান্না সব করেছে সকাল থেকে, সব সাজিয়ে গুছিয়ে এখনই নিয়ে আসবে। এদিকে আমি ফলগুলো রেডি করে ফেলেছি। আমরা ওই সকালে ব্রেকফাস্ট আর করিনি, দুপুরের লাঞ্চ আর রাতে ডিনার করে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটা ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, তেল কই হয়েছে, আর তার সাথে মাটন হয়েছে, আমার বরের একদম ফেভারিট। আর চাটনি পাঁপড় দই মিষ্টি তো আছেই। আর এই মাছটা আমি ভীষণ ভালোবাসি খেতে, তাই বাবা এটা এনেছিল, একদম ডিমালা কই, আর তার সাথে মাটন কষা। তো খাওয়া দাওয়া তো জমিয়ে করলাম জামাইষষ্ঠীতে। তোমরা কে কী খেলে, কীভাবে জামাইষষ্ঠী করলে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলে সবার লোকেশনটা একটু মেনশন করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো টাটা।